বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান মাসের উপহার হিসাবে আমার এই আউলিয়া সুন্নি মিডিয়ার পক্ষ থেকে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আজকের সফর। আমার সফর সঙ্গী হযরত মাওলানা তাজিমউদ্দিন আশিকি ও শামীম ভূঁইয়া তরিকতের ছোট ভাই। আজকে আপনাদেরকে এই সৌন্দর্যময় আল্লাহর ঘর পাগলা মসজিদের কিছু দৃশ্যাবলী উপহার দেব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপ দিয়ে পাশে থাকবেন, এ গরিবকে উৎসাহ দিবেন। মসজিদের উত্তর সাইডে মনোরম পরিবেশে অজুখানা নির্মাণ করা হয়েছে, সুন্দর সুব্যবস্থা, এবং পাশে নরসুন্দা নদী। এই নরসুন্দা নদীর তীরেই 250 বছর আগে এক পাগলা বাবা বসতেন। ওনার বসার উছিলায় আজকে এই ঐতিহাসিক পাগলা মসজিদ, যা কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশকে আলোময় করেছে। দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লিরা আসেন নামাজ পড়তে, মসজিদটিকে এক নজর দেখার জন্য আসেন। আল্লাহর ওলির উছিলায় মসজিদ, অথচ আল্লাহর ওলির নামটা বিনে মসজিদের আশেপাশে কোনো চিহ্ন স্বরূপই নাই। এখন জামানোই বদলে গেছে। আমরা এসেছি, আল্লাহ যেন আমাদের সফরকে পাগলা বাবার মসজিদের উছিলায় কবুল করেন। যাদের ইচ্ছা তাদেরকে যেন এই মসজিদ সফর করান ইনশাল্লাহ, আমিন। সবাইকে যেন নামাজিওয়ালা হিসাবে কবুল করেন। আল্লাহ পাকের অপরূপ নিদর্শনমূলক এই মসজিদের দক্ষিণের ভিতর অংশে আমি, এবং উত্তর সাইডে ওই যে দেখতেছেন ভিতরে নামাজ পড়তেছে, এটা হলো মূল অংশ। তারও দক্ষিণ পাশে ওই বাঁশ দিয়ে টানানো, এখানে তেরপাল দিয়ে জুমার দিন নামাজ পড়ানো হয়, জায়গা হয় না। এবং গাড়ি পার্কিংয়ের, এখন গাড়ি পার্কিং, শুক্রবার এখানে নামাজও হয়। অত্যন্ত বিরাট সুবিশাল এলাকা। দক্ষিণ পাশের ওই যে দক্ষিণ পাশে অত্যন্ত সুন্দর মনোরম একটি গেট করা হয়েছে। এদিকে নতুন করে আবার বিল্ডিং করা হবে। মসজিদের পিছনে সুবিশাল এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা। বাম দিক থেকে যে মহিলাটি বের হয়ে গেছে, এই যে বামের এই গেটটি থেকে, এখানে মহিলা নামাজ পড়েন। সাইনবোর্ড টানানো আছে, পুরুষের প্রবেশ নিষেধ। ডান দিকে যে এখানে কোরআন শরীফ সহ বিভিন্ন জিনিসপত্র দান করেন লিখিতভাবে।